রূপচাঁদা মাছ অনেকে ভাজি করে খায়, ভাজি করে না খেয়ে এইভাবে কলা পাতা একবার অন্তত পক্ষে তোমরা রান্না করে খেয়ে দেখবে, ভীষণ মজা হয়। আমি আজকে রান্না করলাম, রেসিপিটি সম্পূর্ণ আশা করি দেখবে কতটা সুন্দর হয়েছে। আজকে রূপচাঁদা মাছ কলা পাতায় রান্না করব, সম্পূর্ণ রেসিপিটি আশা করি তোমরা দেখবে। মাছটা চাকু দিয়ে এঁকে নিব এইভাবে, মাছের গাগুলি এঁকে নিলাম। এখন মশলা দিয়ে দেবো, এক এক করে দিয়ে দেবো রসুন বাটা, দিব আদা বাটা, দিব স্বাদ অনুযায়ী লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, পেঁয়ার গুঁড়া, দিয়ে দিব লেবুর রস, দিয়ে দিব তেল। তেলটা একেবারে দিয়ে দিব, আর তেল ব্যবহার করবো না। মাছটাকে মেখে নিব, মেখে নিয়ে আধা ঘন্টা রেখে দেব, রেস্টে দিব মাছটা। পেঁয়াজ বাটা দিতে মনে ছিল না, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। সব মশলা দিয়ে মেখে আধা ঘন্টা রেখে দেব। রুটির তা বসিয়ে দিলাম, তার উপরে দেবো কলা পাতা, এক এক করে বিছিয়ে নিচ্ছি। মাছটা যেন পুড়ে না যায় তার জন্য একটু ভারী করে এভাবে এক একটা করে মাছ বিছিয়ে দেব। দিলাম, আর বাকি মশলাটা উপর দিয়ে দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দেব, একেবারে সামান্য। ঢেকে দিব, অল্প হিটে রান্না করব, মাছটা হতে দেব, খুবই অল্প হিটে। এখন তাওয়াটা বসিয়ে দেব, বসিয়ে দিলাম। মিনিমাম 25 হতে 30 মিনিট লাগবে। খুব সুন্দরভাবে মাছ সিদ্ধ হচ্ছে। মাছটি এবার উল্টিয়ে দেব, উপরে নিচের পিঠ হয়ে গেছে, উপরের পিঠ নিচে দেব। কলা পাতাটা উপরে দিয়ে দিলাম, আরেকটি কলা পাতা দিলাম। এবার থাল দিয়ে এটা চাপা দিয়ে উল্টিয়ে দেব। গরম দিও না, দিও না। এবার মাছ উল্টিয়ে দিলাম, এবার আবার বসিয়ে দিব তাওয়াতে। এই আগের পাতাটা ফেলে দেব, আর নতুন পাতা বসিয়ে দেব। যে মাছ পুড়ে নাই, সিদ্ধ হয়ে গেছে। এবার আবারও ঢেকে দেবো, এবার বেশিক্ষণ দেবো না, 10 মিনিট। নামিয়ে ফেলবো, হয়ে গেছে। নামিয়ে ফেললাম, হয়ে গেছে। রূপচাঁদা মাছ অনেকে ভাজি করে খায়, ভাজি করে না খেয়ে এইভাবে কলা পাতা একবার অন্তত পক্ষে তোমরা রান্না করে খেয়ে দেখবে, ভীষণ মজা হয়। আমি আজকে রান্না করলাম, রেসিপিটি সম্পূর্ণ আশা করি দেখবে।